করে ফেলা হয়েছে ফ্যালকনরা গাইস, যে দুইটা প্লেয়ার ফ্যালকনের মেরে ফেলেছিল হেভিরা, এসে ফ্যালকনরা নিজেদের রিভেঞ্জ কিন্তু নিয়ে নিয়েছে। এজিরা অলরেডি আবার ফাইট শুরু করে দিয়েছে। ফ্লুক্সোদেরকে দেখবো, ফ্লুক্সো ভার্সেস R7, মেক্সিকো ভার্সেস ব্রাজিল, বুজিন ইজিয়ার, MT7 ইজিয়ার, গিউ ইজিয়ার। দেখা যাক কি হয়। গেমার্স কিং, ডেলা, বুজিন সবাই রেডি, গিউ ইজ রেডি অ্যাজ ওয়েল গাইস। তারা এখানে কি গেম প্লে দিবে, স্নাইপার আছে তাদের কাছে। বুড়িরাম ভার্সেস RH কে, থাইল্যান্ড ভার্সেস বাংলাদেশ গাইস, লেটস গো। ফ্লিকার লং রেঞ্জ থেকে ড্যামেজ দেওয়ার জন্য লং রেঞ্জে রেখে দিয়েছে নিজেকে। কুট্টুসের দিকে ওয়াসানা ছুটে যাচ্ছে, ব্লেড ব্যাকআপ দেওয়ার জন্য রেডি হয়ে আছে। ওয়াসানা M590 হাতে যাইতেছে RH কে দিকে। ক্রস রোডসের এই ফাইটটাতে কারা জিতবে? ব্লেডকে ওয়ান ট্যাপ মেরে দিয়েছে ওয়াসানা, অ্যান্ড বুড়িরাম ওয়াসানা এসে বাংলাদেশের দুইটা প্লেয়ারকে নক করে ফেলেছিল, ব্লেডকে রিভাইভ করে দিয়েছে। ব্লেড অ্যাগেইন উঠে পড়ছে, নেজাদ ব্লেডকে একের পর এক ব্যাকআপ দিতেছে। ব্লেড এই জায়গা থেকে সম্ভবত চলে যাবে, নেজাদ নকডাউন খেয়ে যাওয়ার একটা বড় চান্সেস আছে, নেজাদকে নক করে ফেলবে। ইয়াপ, ব্লেড কিন্তু চলে গিয়েছে। ফ্লিকার এখন পর্যন্ত লং রেঞ্জে আছে, ফ্লিকারকে স্পট করে ফেলেছে। RH কে 11 নাম্বার হয়ে এই ম্যাচ থেকে এলিমিনেটেড হয়ে গেল। আইল্যান্ড বাংলাদেশের প্রথম ম্যাচে বাংলাদেশের স্বপ্নকে ভেঙে চুরে চুরমার করে ফেলে দিল। বুড়িরাম এলিমিনেটেড। RH কে দেখা যাক কি হয় আজকে। মসজি, জোয়ানা সবাই রেডি, গেট হাই আছে, ডিয়ান, ডিমন, RIP কে দেখতে পারতেছি। এই ম্যাচে এখন পর্যন্ত 10টা টিম বেঁচে আছে। 6টা ম্যাচ হবে আজকে ইন টোটাল, এবং এই 6টা ম্যাচে কারা কি রেজাল্ট করতে পারে দেখা যাক গাইজ। 40,000 মানুষ স্ট্রিমটা দেখতেছেন, যারা স্ট্রিমে এখনো লাইক করেন নাই গাইজ, নিচে লাইক বাটনটাতে প্রেস করেন। 40,000 মানুষ দেখতেছেন, 40,000 লাইক কমপ্লিট করে ফেলে দেন গাইজ। এটা তো আপনারা ইজিলি করতে পারবেন, তো লেটস ডু দ্যাট গাইজ। 40,000 লাইক কমপ্লিট করে ফেলা দেখতে চাই সবার কাছ থেকে। লেটস গো, লেটস গো, লেটস গো, হিট দ্যাট লাইক বাটন। আজকে রাত 10টার সময় বাংলাদেশ সময় আমার ইনস্টাগ্রামে গাইজ গিভঅ্যাওয়ে করা হবে স্টোরিতে, উপরে পিন কমেন্টে ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে। অবশ্যই অবশ্যই যারা গিভঅ্যাওয়েতে জয়েন করতে চান তারা ইনস্টাগ্রামটাকে ফলো করে দিয়েন। একটা ম্যাচ চলে গিয়েছে, 5টা ম্যাচ আছে বাংলাদেশের হাতে। দেখা যাক বাংলাদেশ কি করে। আশা এখনই আমরা ছাড়বো না, আশা হতে হবে না, অপেক্ষা করা যাক গাইজ, দেখা যাক কি হয়। GOW রিপ, বুড়িরাম, ফ্লুক্সো, ফ্লুক্সোর সামনে বুড়িরাম চলে গিয়েছে। থাইল্যান্ড ভার্সেস, ও মাই গড, থাইল্যান্ড ভার্সেস ব্রাজিলের ফাইটে থাইল্যান্ডের অলরেডি একটা প্লেয়ারকে নক করে দিয়েছে। ববসের হাতে গ্রেনেড ছিল। ও হো হো, বুড়িরাম এখান থেকে পালায় যাওয়ার চিন্তা করতেছে। জোয়েনাকে GOWর মাঝখানে পড়ে যেতে দেখলাম, অ্যান্ড জোয়েনা তেজ মেরে দিবে বুড়িরামের। GOW আরামসে বুড়িরামের তেজ মায়েরা এই জায়গায় অগরে ফাটালাইছে। GOWর কাছ থেকে কিন্তু গাইজ তারা বাঁচতে পারে নাই। সো লেটস গো, বুড়িরামের তেজ মারা সারা হয়ে গেছে অলরেডি, অ্যান্ড আমরা দেখতেছি ফ্লুক্সোকে। ব্রাজিলিয়াতে ফাইট চলে, PE দের সাথে ফাইট শুরু হয়ে গিয়েছে গাইজ অলরেডি। PE ভার্সেস E1 eSports, ব্রাজিল ভার্সেস ভিয়েতনাম দিস টাইম। ও হো হো, E1 দেরকে AG এসে এলিমিনেটেড করে দিল গাইজ। অ্যাগেইন ভিয়েতনামিজরা, তারা এখানে অনেক পাওয়ারফুল দেখা যাচ্ছে। দেখা যাক কি হয়, ফ্লুক্সো কি পারবে। R7 দের উপরে তাদের একের পর এক অ্যাটাক চলতেছে গাইজ। লঞ্চার ইউজ করতেছে, হ্যাক্স ওয়েট করতেছে। জোকার, গেমার্স কিং, তারা প্রত্যেকে এখানে ওয়েট করতেছিল ফ্লুক্সোদেরকে ড্যামেজ দেওয়ার জন্য, অ্যাটাক করার জন্য। বাট গাইজ, লেটস সি হোয়াট হ্যাপেন্স। বুজিন আছে, ববস আছে, অ্যান্ড গিউ, MT7 প্রত্যেকে এখানে অপেক্ষা করতেছে। ওয় ওয়, জোকারকে এই জায়গায় মাইরা তার ছিঁড়া মারাই দিতে গেছিল। MT7 দা স্নাইপার ফ্রম বুড়িরাম ইউনাইটেড। GOWর প্লেয়াররা জাস্ট গট এলিমিনেটেড, রাশ করে দিয়েছে বুজিন। ও হো হো, ব্রাজিলিয়ানরা আজকে পুরা চেতা ফর্মে আছে গাইজ, অ্যান্ড R7 অলরেডি ব্রাজিলের কাছ থেকে ব্যাক টু ব্যাক ড্যামেজ খাচ্ছে। M590 দিয়ে ড্যামেজের পর ড্যামেজ দিয়ে যাচ্ছে। R7 ডেলা চাইতেছে কিলটা ফিনিশ করে দিতে। R7 ডেলার কাছে বিজন ছিল, নক করে দিয়েছে। অ্যান্ড R7রা ফ্লুক্সোদেরকে তা মানে কি মাড্ডা দিছে, তার ছিঁড়া মাড্ডা দিছে ভাই। ফ্লুক্সো লাফাইতে লাফাইতে R7 এর কোলের মধ্যে গেছিল গা, বাট R7 ফ্লুক্সোদেরকে কোনো রকমের সুযোগ দেয় নাই গাইজ। লেটস গো, লেটস গো।
ফ্লুক্সোদের লাস্ট প্লেয়ার MT7 বেঁচে আছে, R7রা তারা জোনে মুভ করবে, কিন্তু ফ্যালকন আর টিম সলিড এখানে জোনটাকে গার্ড দিয়ে বসে আছে। দেখা যাক কি হয়। ফ্লুক্সো থেকে MT7 স্টিল নাও ম্যাচের মধ্যে হোল্ড করে আছে। R7 হ্যাক্স এবং তার টিমমেট তারা জোনের মধ্যে অপেক্ষা করতেছে, বাট ফ্যালকন তাদেরকে কোনোভাবে অপেক্ষা করতে দিতে চাইতেছে না। R7 লঞ্চার ইউজ করে টিম সলিডের সামনে পড়বে, টিম সলিড আরামসে কিলটা কমপ্লিট করে দিবে অ্যান্ড টিম সলিড ওয়াইপ আউট করে দিল R7দেরকে। আজকের ম্যাচ অনেক বেশি সিরিয়াস গাইজ, একের পর এক টিম এলিমিনেটেড হয়ে যাচ্ছে। টিম সলিডের কাছে 8 কিল চলে গিয়েছে। অ্যাগেইন ব্রাজিলের ফ্লুক্সো আউট হয়েছে, বাট টিম সলিড আইসা 8 কিল নিয়ে টপ পজিশন ধরে ফেলে দিয়েছে। ডিসপাইট এখানে আপাতত গাইজ আমরা ফ্লুক্সো লাস্ট প্লেয়ার এলিমিনেটেড হয়ে গেল। ফ্যালকন কোরেরও নক হয়ে গিয়েছে। টিম সলিড থেকে তাদের উপরে প্রেসার রাইজ করা হচ্ছে, নেট চালানো হয়েছে, লঞ্চার মারা হইতেছে। ব্যাক টু ব্যাক টিম সলিড ফ্যালকনদেরকে এখানে প্রেসারাইজ করে ফেলে দিয়েছে। নিক রাশ করে দিয়েছিল, নিককে কোনো সুযোগ না দিয়ে টিম ফ্যালকনকে ওয়াইপ আউট করে ফেললো টিম সলিড। মাই ম্যান, ব্রাজিলের প্লেয়াররা আজকে পুরা উড়া দুড়া ফাইট দেখাইতেছে। এখন এই ম্যাচে পিই স্পোর্টস বেঁচে আছে, হেভি বেঁচে আছে, এজি বেঁচে আছে, টিম সলিড বেঁচে আছে। ব্রাজিলের একটা টিম ভার্সেস ভিয়েতনাম ভার্সেস থাইল্যান্ড। হেভি থাইল্যান্ডের না গাইজ, হেভি থাইল্যান্ডের টিম না? দেখা যাক গাইজ হেভিরা কি করতে পারে। রাইট নাও হেভি থেকে অ্যালান আছে, হেভি অ্যালান ইজ হিয়ার, লেটস সি হোয়াট দে ক্যান ডু গাইজ। হেভি অ্যালান, ডোন্ট ক্রাই, সাইফাদের দিকে রাশ করতেছে। পিই নেরোরা অপেক্ষা করতেছে। মুফাসা, খাভি, অ্যালান, ডোন্ট ক্রাই। টিম সলিড থেকে ট্র্যাপ 7। ও দিস ফাইট ইজ গানা বি এপিক গাইজ। প্রত্যেকটা টপ নচ স্কোয়াড বেঁচে আছে। হেভিদেরকে জোনে মুভ করতে হবে, নিচে তাদেরকে গার্ড দিয়ে টিম সলিড বসে। পিই চলে আসছে অল গেমার্স গ্লোবাল স্পোর্টসদেরকে রাশ করতে। পিই নেরো উপরে যে ড্যামেজ দিয়ে নিচে চলে আসছে। এজিরা নক খেয়ে গিয়েছে টিম পিই, কিন্তু গাইজ লুকিং আনস্টপেবল। ভিয়েতনাম ইজ আর হিয়ার থার্স্টি ফর ব্লাড। M590 দিয়ে একের পর এক অ্যাটাক অ্যান্ড এলিমিনেটেড হয়ে গেল অল গেমার্স গ্লোবাল গাইজ। এখন এই ফাইটটা হবে টিম সলিড ভার্সেস পিই স্পোর্টস ভার্সেস হেভি। দেখা যাক কারা জিততে পারে। হেভি বেঁচে আছে, ড্যামেজ দিতেছে লাউহোদেরকে। লাউহো, নোল্যান তারা স্টিল নাও নিজেদের পজিশন ধরে রেখেছে। টিম সলিড থেকে নিক, গিউ, হ্যাক সবাই ওয়েট করতেছে। এই হেভিরা জোনে মুভ করার চেষ্টা করেছে, টিম সলিডদেরকে আটকাই দিতে চাইছিল, বা টিম সলিড জোনে চলে আসছে। হেভিদের ব্যাক ফুটে খাবিকে এখানে তেশ মাইরা দিবে। ডোন্ট ক্রাই তেশ মাইরা দিব গাইজ, মনে হয় নাকি না তারা জোনে ঢুকে গিয়েছে। দিস ফাইট ইজ নাও বিটুইন টিম সলিড ভার্সেস পিই ভার্সেস হেভি। পিইরা উল্টা পাল্টা ফাইট করতেছে না, তারা বুইয়া নিতে চাইতেছে, নিজেদেরকে সেফ পজিশনে নিয়ে যেতে চাইতেছে। শটগান হাতে তারা রেডি, লাউহো রেডি, নেরো রেডি, এলবিটি রেডি, স্নাইপার নিয়ে রেডি গাইজ। চলে আসছে হেভি, হেভি মুফাসা হ্যাক্সের দিকে আগায় যাচ্ছে। সে ওইখান থেকে সরে যায়, নিজেকে সেফ জোনে নিয়ে গেল। অ্যালান একা, এখানে টিম সলিডের সব কয়টা চলে গিয়েছে ছাদের উপরে। হেভিদের অবস্থা খারাপ করে ফেলবে টিম সলিড, তাদের কাছে হাই গ্রাউন্ড আছে। ব্রাজিলিয়ার অন্য আরেকটা ঘরে চলে গিয়েছে গাইজ পিই স্পোর্টস। প্লেয়ারগুলা অনেক বেশি উত্তেজনাকর মোমেন্টে আছে। 14টা এলিমিনেশন করেছে টিম সলিড গাইজ। পিইরা অ্যাগেইন ক্যারেক্টার স্কিল ইউজ করেছে। টিম সলিড থেকে ট্র্যাপ 7 বেঁচে আছে, জোন ছোট হচ্ছে। গুয়াএক্স 7 গাইজ হাতে স্নাইপার, হি ওয়ান্টস টু গেট দোজ কিলস। পিই, লাউহো, নেরো, এলবিটি, দে ওয়ান্না কিল দিস টিম। টিম সলিড চাইতেছে না এত সহজে ম্যাচটা হাতছাড়া করে দিতে গাইজ। হেভিদের 2টা প্লেয়ার, পিই এর 4টা প্লেয়ার, টিম সলিডের 4টা প্লেয়ার। কারা এই ম্যাচের বুয়া করবে? এলবিটি ড্যামেজ খেয়েছে, নিজেকে হিল করে নেওয়ার জন্য সেফ প্লেসে চলে যাবে। নেরো ইজ স্টিল হিয়ার গাইজ, দেখা যাক তারা কি করতে পারে। আপনার টিম সলিডের কাছ থেকে এখন পর্যন্ত কোনো রাশ দেখতে পাই নাই, তারা নিজেদেরকে সেভ করে রাখতেছে, তারা বুয়া করতে চাইতেছে। হেভিরা 2টা প্লেয়ার হারায়
জাস্ট 2টা প্লেয়ার নিয়ে বেঁচে আছে এখন পর্যন্ত। এলিমিনেশন লিডার বোর্ডে থেকে টিম সলিড, নিক 27 5টা এলিমিনেশন করে 1 নম্বরে, ট্র্যাপ 7 4টা এলিমিনেশন করেছে, জিওডব্লিউ রিপ 4টা এলিমিনেশন করেছে, গুয়া এক্স A7 3টা এলিমিনেশন করেছে। গাইজ নিজেদের সেফ প্লেস বানানোর জন্য উপর থেকে গাইজ একের পর এক টিমগুলা মনস্টার ট্র্যাক নামায় ফাটায় ফেলাইতেছে। কারা জিতবে দেখা যাক, কারা জিতবে দেখা যাক গাইজ। এভি মুফাসা, ডোন্ট ক্রাই, টিম সলিড থেকে এক্স, টিম সলিড তারা এই বুইয়াটা কোনোভাবেই মিস করতে চাইতেছে না। কি হবে বোঝা যায় না। লেটস সি হোয়াট হ্যাপেন্স গাইজ। এই যে জোন শৃঙ্খ শুরু করেছে, পিইরা জোনে মুভ করতে গিয়েছিল, টিম সলিড তাদেরকে প্রেসার দিয়ে দিয়েছে, স্নাইপার ইউজ করতেছে গুয়া এক্স A7 গাইজ, নিরোকে নক আউট করে দিল, ওয়াইপ আউট করে দিল TS ট্র্যাপ 7। হেভি থেকে ডোন্ট ক্রাই নক হয়ে গিয়েছে, মুফাসা বেঁচে আছে, পিইরা হেভিদেরকে এলিমিনেট করার চিন্তা করতেছে, টিম সলিড আরামসে বসে আছে, হেভিরা এলিমিনেটেড হয়ে গেল। পিই স্পোর্টস তাদের 3টা প্লেয়ার, টিম সলিডের 4টা প্লেয়ার গাইজ। কারা জিতবে বলে মনে হয়? ফাইট সিরিয়াস হইতে 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 অনেক বেশি সিরিয়াস হয়ে গিয়েছে এখন গাইজ। টিম সলিড আরামসে সেফ জোনে বসে পিইদেরকে জোনে মুভ করার কোনো সুযোগ না দিয়ে ফার্স্ট ম্যাচ টিম সলিড ভুইয়া করে ফেলে দিল। লেটস গো, লেটস গিভ দিম এ বিগ হ্যান্ড। লুকসো ওয়াইপ আউট হয়ে গেল ব্রাজিলের অপর একটা টিম নিজেদের অবস্থান জানান দিয়ে দিল। হ্যাশট্যাগ টিম সলিড ইন দ্য চ্যাট। যে যেখান থেকে স্ট্রিমটা দেখতেছেন গাইজ সবাইকে আমাদের লাইভ স্ট্রিমে স্বাগত। আমি ছিলাম ইটস কাব্য আপনাদের সাথে স্ট্রিমে। এখনো লাইক না করে থাকলে লাইক করে দিতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটাতে একটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দেন, যাতে প্রতিদিনের লাইভ স্ট্রিমের নোটিফিকেশন টাইম মতো পেয়ে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025 এর গ্র্যান্ড ফিনাল এটা মিস না করেন। এবং গাইজ আজকে ঠিক রাত 10টার সময় ইনস্টাগ্রামের স্টোরিতে গিভওয়ে আছে, যারা গিভওয়েতে অংশগ্রহণ করতে চান পিন কমেন্টে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে ইনস্টাগ্রামটাকে এখনই ফলো করে দেন, অথবা ডেসক্রিপশনে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে ইনস্টাগ্রামে যে